ডোমকুল বিধানসভা শ্রীকৃষ্ণপুর 248 নম্বর বুথ অথবা 249 নম্বর বুথের সমস্ত ভোটার কি বলি, আপনাদের যে ভোটার চূড়ান্ত তালিকা বের হয়েছে আমাদের 2026 28 ফেব্রুয়ারি, এই যে ফাইনাল লিস্ট বেরিয়েছে, এই লিস্টে কিছু কিছু ভোটারদের নামের ওপরে একটা করে স্টাম্প মারা আছে। ঠিক এইভাবে একটা স্টাম্প মারা আছে। তো যে স্টাম্পটা মারা আছে সেটাতে লেখা আছে আন্ডার এডুকেশন লেখা আছে। তো আন্ডার এডুকেশন যদি কারোর থাকে আপনারা কেউ ভয় পাবেন না, কারণ আমি একটা সাধারণ ছেলে, কিন্তু এই ভোটার লিস্ট অনুযায়ী কিংবা কিছু কিছু কথা অনলাইন জগৎ থেকে যেহেতু বুঝতে পারি, তাই আপনাদেরকে আপডেটটা দিচ্ছি। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় কেউ পাবেন না। আর ডানে বায়ে কেউ কোনো কথা বললে সেই কথা কানে নেবেন না, তাহলে ভয় মনে চলে আসবে। কিন্তু সেই ভয়টা না করে আপনারা বিএলও যে কথাটা বলবে, বিএলও যেটা জমা করতে বলবে, যেটা রেডি করতে বলবে, সেটাই আপনারা রেডি করে রাখবেন। যদি বুঝতে না পারেন, কোনো কথা জানতে না পারেন, সেটা বিএলওর কাছ থেকে পরামর্শ নেবেন। ব্যাস এটাই আপনাদেরকে বলার ছিল। আর 2 নম্বর কথা কি, আমাদের এতগুলো ভোটারের সামনে ভোটারের কাছে স্মার্টফোন আছে। কেউ হয়তো ওয়েবসাইট চালানো জানে, কেউ জানে না, সবার ক্ষেত্রে সমান নয়। তো যে জানে সে তো অবশ্যই লিস্ট পেয়ে গেছে, যারা হয়তো বিএলওর কাছে গিয়েছে তারাও হয়তো লিস্ট পেয়ে গেছে, দেখে ফেলেছে। যারা জানে না অথবা বিএলওর কাছে যেতে পারেনি, বিএলও 5 কাজে ব্যস্ত থাকে, বিএলওকে সবসময় পাওয়া যায় না, কারণ ওদেরও খুব পরিশ্রম হচ্ছে। তাই বলি, যারা এখন পর্যন্ত পাননি অথবা পাওয়ার চেষ্টা করছেন, হয়তো চেষ্টা করে পারেননি, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে জানবেন। অথবা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ভোটার আইডি কার্ড, আপনাদের যে ভোটের ছবিটা আছে সেটা সেন্ড করবেন এবং একটা ভয়েস করে বলে দেবেন, এইটার তথ্য জানবেন যে এটা লিস্টে আছে কি না, আন্ডার এডুকেশন লেখা আছে কি না, সেটা আপনাদেরকে অবশ্যই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। এবং শুধু আমি নয়, আপনাদের ওখানেও বড় বড় কম্পিউটারের দোকান আছে, কম্পিউটারের দোকানও জানবেন, অবশ্যই দোকানে বলে দিবে আপনার নামটা ঠিকভাবে আছে না আন্ডার এডুকেশন লেখা আছে। হিয়ারিংয়ে যেতে হলে সেটাও বলে দেবে। কিন্তু হিয়ারিংয়ে যেতে হচ্ছে বলে যে নামটা বাদ পড়ে গেছে এই নয়, নাম বাদ যদি পড়ে যেত তাহলে লেখা থাকতো ডিলেটেড বলেই লেখা থাকতো, তাহলে আপনার নামটা কাটা যেত। কিন্তু আমাদের এই দুটো বুথে কখনো নাম কাটা আসেনি, শুধু একটাই, যেটা আন্ডার এডুকেশন লেখা আছে সেখানে শুধু একটু ছোট্ট হিয়ারিং হতে পারে। আর হিয়ারিং করলে সমস্যা নেই, এটা শুধু দ্বিতীয়ত আপনাদেরকে কোনো একটা কারণে সুন্দর তালিকা আছেন, তাই এটাকে হিয়ারিং করতে হবে। আর হিয়ারিং করলে কী হবে, ঠিক হয়ে যাবে সব কিছু, আপনার পরবর্তী লিস্টে আপনাদের নামটা চলে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর যেগুলো কিচ্ছু লেখা নাই, শুধু নিজের লিস্টে নিজের নামটাই আছে, সেটাতেও কোনো প্রবলেম নেই, কোনো সন্দেহ নাই। তো যতটুকু বললাম আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যত তথ্য চাইবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন।